সম্প্রতি নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাওসান। তবে তিনি যাকে বিয়ে করেছেন তিনি বরিশালের 90 দশকের সন্ত্রাসীর কন্যা। সে সময় শ্রেণিয়াবাদ হাসনাত আবদুল্লাহর বিশ্বস্ত সহযোগী ছিলেন তিনি। পরবর্তীতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন বরিশালের আতঙ্ক খ্যাত পানামা ফারুক। কি অবাক হচ্ছেন? এটাই সত্যি। বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। কে এই পানামা ফারুক? বরিশালের ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক। নাম ফারুক আহমেদ হলেও পানামা ফারুক হিসেবে তাকে সকলে চেনে। নগরীর বাজার রোডের বাসিন্দা ইয়াকুব আলী ব্যাপারীর ছেলে এই ফারুক। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বরিশালের ত্রাস হিসেবে আবির্ভূত হন তিনি। সংগঠনে কোনো পদ পদবি না থাকলেও তিনি নিজেকে যুবলীগ নেতা হিসেবেই সর্বোত্তম পরিচয় দিতেন। সে সময় বাজার রোডে ফারুকের বাবা ইয়াকুব আলী ব্যাপারী রোড সিমেন্ট ডেউটিনের একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। বড় মেয়ে পানামার নামে তিনি প্রতিষ্ঠানের নাম দিয়েছিলেন পানামা ট্রেডার্স। আর প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানের নাম অনুসারে ফারুক আহমেদ নগরীতে পরিচিত পান পানামা ফারুক নামে। স্থানীয় সূত্রগুলো জানায় 96 নির্বাচন পরবর্তী আওয়ামী লীগ শাসন আমলে নগরীর উত্তরাংশ বাজার রোড আমানতগঞ্জ এলাকায় ভয়ঙ্কর হিসেবে আবির্ভূত হয়েছিল পানামা ফারুক। জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক এবাইদুল হক চানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে নগরীর উত্তরাংশে তিনি এক ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। নিজের নামে বাজার রোড এলাকায় পানামা বাহিনী নামে একটি বাহিনী গড়ে তোলেন তিনি। আর ভাই মাহবুবুর রহমান চক্কু ছিলেন সেই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। পানামা বাহিনীর সদস্যরা বাজার রোডে একটি টর্চার সেল তৈরি করেছিল। ব্যবসায়ী ও বিরোধী শিবিরের রাজনৈতিক নেতাকর্মীদের টর্চার সেলে ধরে নিয়ে নির্মম নির্যাতন চালাতো তারা। আর এ নিয়ে পানামা ফারুক বাহিনীর বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় ওই সময় তার নেতৃত্বে বরিশাল প্রেস ক্লাবও হামলা চালানো হয়েছিল। আবার 2001 সালে নির্বাচনের আগে কাউনিয়া পৃথক ঘটনায় খুন হয় রাহাত ও পুলিশ কামাল। ওই দুই হত্যাকাণ্ডে পানামা ফারুক সহ আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে 4 দলীয় জোট ক্ষমতায় আসার পরপরই পানামা ফারুক ও চক্কু বিদেশে পালিয়ে যান। পরবর্তীতে চক্কু ইটালিতে গিয়ে সেখানে বসবাস শুরু করেন। সরকার পরিবর্তন হলে 2009 সালের 4 অক্টোবর পানামা ফারুক বরিশালের প্রথম অতিরিক্ত জেলা জজ আদালতে আত্মসমর্পণ করেন। কিছুদিন পর বরিশালে প্রকাশ্যে আসলেও ফারুককে আগের মতো দৃশ্যমান কার্যকলাপে দেখা যায়নি। 2001 পূর্ব আওয়ামী লীগ আমলে আবুল হাসনাত আবদুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন ফারুক। 2011-তে এসে তিনি শওকত হোসেন হিরণের সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। 2014 সালের 10 ফেব্রুয়ারি সোমবার সকালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন পানামা ফারুক। তবে ফারুকের পরিবার বলেছিল র্যাব তাকে গুলি করে হত্যা করেছে। তার বিরুদ্ধে আগে অভিযোগ থাকলেও সে সময় তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। জানা গেছে ফারুক আহমেদ ওরফে পানামা ফারুকের মেয়ে রোজা আহমেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কে কুইন্সে রোজার্স ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠান করেন। যদিও তার বাবা পানামা ফারুকের সে সময়ের ইতিহাসের কিছুই জানতেন না বা বুঝতেন না রোজা, কারণ সে সময় রোজা 10ম শ্রেণীতে পড়তেন আর তার ছোট ভাই 4র্থ শ্রেণীতে পড়তেন। 1 দশকেরও বেশি সময় ধরে রোজা আহমেদ বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে উভয় দেশই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়া মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিয়েছেন, সেই সাথে অনেকে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন। সব মিলিয়ে বলা চলে বাবা পানামা ফারুকের সাথে রোজার জীবন ইতিহাস অনেকটা আলাদা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।